আমার বাড়িতে চুরি হয়েছে গতকালকে রাত্রে। বাড়িতে সে সময় ছিলেন? না, বাড়িতে ছিলাম না। কোথায় ছিলেন? আমরা শ্বশুর বাড়িতে ছিলাম। টোটো চালকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ডালখোলা থানা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, রানীগঞ্জ এলাকার বাসিন্দা ছোটন সিংহ স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল রবিবার। মঙ্গলবার সকালে ছোটন বাড়ি ফিরে দেখে তার বাড়ির প্রধান দরজার তালা ভাঙা, ঘরের ভেতরে সবকিছু লণ্ডভণ্ড, আলমারিতে রাখা বেশ কিছু সোনার উপর অলংকার খোয়া গিয়েছে। এরপর ডালখোলা থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ থানায় নিয়ে আসে তিনি। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেল, চুরির ঘটনা তদন্ত করতে তার বাড়িতে আসেনি কোনো পুলিশ, যা নিয়ে রীতিমতো স্তম্ভিত ওই পরিবার। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, এলাকায় পুলিশ দিনের বেলা টহলদারি করতে এলেও রাতে সেভাবে টহল দেয় না, যার কারণে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, পুলিশের টহলদারির ভ্যান রানীগঞ্জ ফ্লাইওভারের নিচে দিনের বেলা থাকে, কিন্তু এলাকায় সেভাবে টহলদারি করে না পুলিশ। কি করে জানতে পারলেন চুরির ঘটনা? সকালে আসলাম আমি বাড়ি দেখতে আসলাম। বাড়িতে এসে দেখছি বাড়ির গেট ভাঙা, লক ভাঙা, তালা ভাঙা। কি কি চুরি গেছে? মোটামুটি 20-25 ভরি চাঁদি ছিল, 1 ভরি মতন সোনা ছিল, আর আপনার ছিল কাঁসার থালা বাসন গুলো ছিল। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানা ছিল, জিডি করেছি আমি বেলা 11টার সময়, এখনো পুলিশ আসেনি। থাকতে পারে ওরাও হতে পারে যে আমার অন্য কেউ হতে পারে, দেখেছি আমি বাড়িতে না 2 দিন থেকে, ফাঁক পেয়ে চুরি করেছে আমার। এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? না, আমার বাড়িতে এই ঘটনা ঘটেনি। আশেপাশে এলাকায়? আশেপাশে এই ঘটনা ঘটেনি আমাদের। ওর বাড়িতে মোটামুটি বছর খানেক আগে হয়েছিল। সেই চুরির ঘটনার কিনারা হয়েছিল? সেই চুরির ঘটনার কিনারা হয়েছে? না, ধরা পড়েনি চোর। এখন কি চাইছো? আমি চোরের শাস্তি চাই, চোর যেন ধরা পড়ে।